ইরানের সঙ্গে উত্তেজনা ক্রমেই বাড়ছে। তবে এবার যুক্তরাষ্ট্রের দুশ্চিন্তা শুধু ইরানের সামরিক শক্তিই নয়, নিজেদের অস্ত্র ভাণ্ডারও। দীর্ঘমেয়াদী সংঘাত শুরু হলে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ থাকবে তো? বিবিসির এক বিশ্লেষণ বলছে, এই প্রশ্নই এখন ওয়াশিংটনের সামরিক পরিকল্পনার অন্যতম বড় উদ্বেগ। যুদ্ধ জিততে শুধু শক্তিশালী অস্ত্র থাকলেই হয় না, প্রয়োজন সেই অস্ত্রের পর্যাপ্ত মজুতও। ইরানকে ঘিরে উত্তেজনা যত বাড়ছে ততই স্পষ্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের সামনে নতুন এক বাস্তবতা। দীর্ঘ সময় ধরে যুদ্ধ চললে প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ চলমান রাখা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন, ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘস্থায়ী হলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ দ্রুত কমে যেতে পারে। বিশেষ করে দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র ও উন্নত গোলাবারুদের সরবরাহ ধরে রাখা কঠিন হয়ে উঠতে পারে। একই ধরনের উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পর থেকে প্যাট্রিয়ট ও থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে এসব অস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়ার আশঙ্কাও বাড়ছে। বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধে শুধু প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই যথেষ্ট নয়, সমান গুরুত্বপূর্ণ হল অস্ত্র উৎপাদনের সক্ষমতা, দ্রুত সরবরাহ ব্যবস্থা এবং ব্যবহৃত অস্ত্রের ঘাটতি দ্রুত পূরণ করার ক্ষমতা। কারণ যুদ্ধ যত দীর্ঘ হয়, প্রতিদিনই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ প্রয়োজন হয়। কিন্তু উৎপাদনের গতি যদি ব্যবহারের সঙ্গে তাল মেলাতে না পারে, তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও চাপের মুখে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেও প্রতিদিন বিপুল পরিমাণ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। ফলে শুধু আক্রমণ নয়, আত্মরক্ষার প্রয়োজনও অস্ত্র ভাণ্ডারের ওপর বাড়তি চাপ তৈরি করছে। তাদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রকে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে নতুন অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। একই সঙ্গে প্রতিরক্ষা শিল্পে উৎপাদন বাড়ানো, মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজন দেখা দেবে। ইরানকে ঘিরে উত্তেজনা এখন শুধু যুদ্ধের প্রস্তুতির বিষয় নয়, বরং সামরিক সক্ষমতা ধরে রাখারও পরীক্ষা। বিবিসির বিশ্লেষণ বলছে, সংঘাত দীর্ঘ হলে যুক্তরাষ্ট্রকে শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, অস্ত্র উৎপাদন, সরবরাহ এবং কূটনৈতিক কৌশল সব ক্ষেত্রেই নতুন হিসাব কষতে হবে। কারণ আধুনিক যুদ্ধে জয় নির্ভর করে শুধু অস্ত্রের শক্তির ওপর নয়, সেই অস্ত্র কতদিন ব্যবহার করার সামর্থ্য আছে তার উপরও। আইরিন পারভিন, প্রতিদিনের বাংলাদেশ।